পুরান ঢাকা সায়েন্সের বাইরে আবার মুসিবাইগুলো তুলতে পারছি আর নামটা পেয়ে গেলে সুবিধা সিট করছে 6টা না 12টা মাথায় কিছু বলা ব্যাগে আপনি কি মনে হয় আমি করতে আমাদের ব্র্যান্ড দাদা এই কতগুলো জিম্বার গান্ধী কি করতে পার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কোথায় গো? কাজী আলাউদ্দিন রোড, পুরান ঢাকা। উদ্দেশ্য হচ্ছে আজকে নাসির বিরিয়ানি, একটা হিডেন জেম, একটা পুরনো রেস্টুরেন্ট আছে বাট তেমন পপুলার না। খুঁজে বের করবো আজকে, যাই দেখি কি করে। সেটাই, কোথায় আছে আমরা খুঁজে বের করবো। এখন আমরা আছি রমনা পার্কের আশেপাশে। দোল চত্বর, এখন দোল চত্বর থেকে ডানে যাবো, ডানে মোটর দিয়ে কোথায় সোজা যাবো। আপনি চেষ্টা করে দেখা দেন একটা। এখন আমরা আছি আলাউদ্দিন রোডের সামনে, আর এখান থেকে যাব হচ্ছে নাসির ভাইয়ের বিরিয়ানি খেতে। তার আগে হচ্ছে বিটুল লাচ্ছির একটি শরবত খেয়ে আমরা সামনের দিকে আগাবো। বিউটি লাচ্ছি, দ্য হেরিটেজ অফ ওল্ড ঢাকা। 400 বছরের ঐতিহ্য ঢাকার একটা অংশ বিউটি লাচ্ছি। আমরা লেবু শরবত ট্রাই করবো, যা গরম। বিটুল লাচ্ছির শরবত খেয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি নাজিরা বাজার। আর নাজিরা বাজারের ইতিহাস যদি একটু বলতে হয় তাহলে দেখা যায় যে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বাজার এলাকার একটি অংশ। এটি ঢাকার পুরানো বাণিজ্য অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে বহু বছর ধরে খাবার, মশলা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা হয়ে আসছে। নাজিরা বাজার পুরান ঢাকার ওল্ড ঢাকা ঐতিহাসিক এলাকাগুলো একটি, যা মূলত মুঘল আমল 16 থেকে 18 শতক থেকে গড়ে ওঠা বাজার সংস্কৃতির একটি অংশ। যখন ঢাকা বিভিন্ন ছোট ছোট বাজার গড়ে উঠেছিল, সেখানে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতেন। নাজিরা বাজারও সেই সময় ধীরে ধীরে একটি স্থানীয় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হয়। স্বাধীনতার পর থেকে নাজিরা বাজার খাবারের জন্য বিখ্যাত এলাকা হিসেবে পরিচিতি পায়, বিশেষ করে ঐতিহ্যবাহী বিরিয়ানি ও পুরান ঢাকার বিভিন্ন খাবারের জন্য। আল কারিম রেস্তোরাঁ, এটা আমার দোতলা। এই এলাকায় অবস্থিত বিখ্যাত রেস্টুরেন্ট হাজি বিরিয়ানি, যা 1939 সালে প্রতিষ্ঠিত হয় এবং পুরানা ঢাকার ঐতিহ্যবাহী খাবারের একটি প্রতীক হিসেবে পরিচিতি পায়।
এটাও নাম করে বোখারি বিরা নাম। বিসমিল্লাহ কাবাব, ওটা বাংলাদেশের কাবাবের দোকান। এখন তারপরে রাতের 1টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। ডাইন পাশে আছে মতি বিরিয়ানি, অনেক নাম করা। ওই পাশ থেকে পাবেন। এই এলাকাটি বিশেষ করে সেহরি ও রাতের খাবারের জন্য বিখ্যাত। পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থানের কাছাকাছি হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এলাকা হিসেবে পরিচিতি পায়। আরেকটু বলা যেতেই পারে যে নাজিরা বাজারের নামটি এসেছে নাজির শব্দ থেকে। মুঘল আমলে নাজির ছিল একটি সরকারি পদবি। নাজিররা রাজস্ব ও প্রশাসনিক কাজ তদারকি করতেন। ধারণা করা হয় এই এলাকায় কোনো নাজিরের কার্যালয় বা বসতি ছিল, তাই এলাকার নামটি হয়ে যায় নাজিরা বাজার। আমরা এখন যতগুলো স্পট ঘুরলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে এখন পর্যন্ত 12টা 5 বাজে, তাদের খাবার এখনো আসে নাই। অথবা আমি আপনাদেরকে পুরোপুরি পরিপূর্ণভাবে খাবারটা দেখাতে পারছি না, যেহেতু আমার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আগাই। আপনারা যদি নাসির বিরিয়ানিতে আসতে চান তাহলে গুগল ম্যাপ দেখে আপনারা লোকেশন ট্র্যাক করে পরে আসবেন, না হলে হয়তো একটু বিলম্ব হতে পারে। এখন নাসির বিরিয়ানি হবে ভিডিও বড় ভয়েস। ঠিক আছে। কোলার পেলে দিল, হ্যাঁ কোলার পেলে দিল। ভাই আপনি উদ্দেশ্য দেখেন, 1টা ইভেন্ট, 2টা ইভেন্ট, 6টা ইভেন্ট। আমরা সেই মিরপুর থেকে আপনাদের খাওয়ার জন্য আপনারা কই না 1টা ইভেন্ট, 2টা ইভেন্ট, 6টা ইভেন্ট, রাতে 8টা বাজে। রাতে আবার একটা চাপ আছে কালিয়া, হ্যাঁ, সাদা পোলাও আর জাল সাল আর সালাদ দিয়ে চলে গুরু চাপ আছে, গুরু রেজাল আছে। আপনার মোট পুরো কত হবে? 180 180 টাকা। আর ডিম দিয়ে মিলে নিলে 200 আর শুধু ডিম পোলাও আপনার 70 টাকা। আর গুরু চাপ 180 আর গুরু রেজাল 180 পোলাও দিয়ে। আর তাহলে আপনার এটা কত টাকা করে বন্ধু খোলা থাকে? এই একটাতে 4টা পর্যন্ত, রাত 4টা না দিন 4টা, তারপর ছটা থেকে 6টা 10টা পর্যন্ত। আর এমনি যে নাজিরা বাজারে আপনার সবসময় তো রাত্রে খোলা থাকে, তাহলে এটা খোলা রাখেন না? মানে আমরা সম্ভব হয়ে উঠে নাই, আস্তে আস্তে যদি পরে পারা যায়। এটা তো অনেক আগের অনেক পুরোনো দোকান। সে তো 7টায় শিফট করে দিতে, এখন আমরা এটাকে 10টায় দিতে। আচ্ছা আচ্ছা, আগে আরো দ্রুত শিফট করে নিয়েছি। আপনাদের এই দোকানের পোস্টার কি বানা দিয়েছেন? পোস্টার কি বানা দিয়েছেন? আগে তো আপনার স্টিকার আছে, তাহলে আপনি ওই যে ওইগুলো পাবেন। আচ্ছা কোন আমার আসসালামু দাদা। জি নাসি ভালো, আপনি কেমন আছেন?
কেমন কেমন কি আর কেমন চলছে ভাই কয়টা খাবেন না বলে এখানে কি আগে আসছে না প্রথম? ফার্স্ট টাইম 2 ঘন্টা ধরে বসে আছি, খাওয়া দাওয়া আসবে তারপর আমরা খাবো। মাটন নাই আমাদের এটা 7 থেকে বছর আমি 6টা রাখতে স্টার্ট করছি অস্ট্রেলিয়া সাল থেকে আপনার দোকানে স্পেস কি এতটুকু ছিল না আর বড় ছিল? ছোট আছে আমরা এখন বড় মানে এটা ওই এই যে এটা অপেক্ষা বুঝছেন না আচ্ছা বলছি এটা তো এই তো দোকান ঘোরাই নিয়ে আসতো দিমাগ দিয়েছে বন্ধ লিস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এগুলো সন্ধ্যা অন্য কোনো ভাবে করছেন না? জি আই দেখুন পুরো আচ্ছা ওই রকম খাবারটা করে বলো একটু বলেন দিন ভালো আমার ভালো তো কয় একসাথে কয় দিবেন? 150 ধন্যবাদ। ইনকার যে মুখটা এটা ওটা স্পেস ছিল ছোট, তারপরে হ্যাঁ ছোট, পরে এটা বড় করছে, কিন্তু পাশের যে দোকানটা ছিল ওই দোকানটা পার্টিশন ভাঙে বড় করার জন্য করে নাই, কিন্তু দেয় নাই। হ্যাঁ আপনার এই রান্নাটা করে কি? রান্নাটা বেকার জানা আমার হাতে আমি সবজি দেয় আর এই মশলাটা ভালো করে দেন। কালাবোনা 8টা বাজো। আপনাদের এটা কি ভাগ ভাগ করা থাকে যে কি কি বারে কি কি আয়োজন একটু বলেন তো একটু। শনি মঙ্গল আর বৃহস্পতিবার তেহারি নদীর সোম ভুট্টান এর সাথে সাদা পোলাও ও গরুর কালিয়া পাওয়া যায় প্রতিদিন সন্ধ্যায় 6টা থেকে রাত 10টা পর্যন্ত। বুঝতে পারছেন, ঠিক আছে ভাই ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। পেটে কিন্তু তো করছে ক্ষুধার্ত জোটে থাকতেছে, এটা ভালো, পেলে চলছে গুলো একটু বেশি খাওয়া যাবে, একটু অপেক্ষা করতেছি। যেহেতু 12টা থেকে আসছে সমস্যা নেই, ক্র্যাবিং মানে একটু বেশি খাওয়া দাওয়া ক্ষুধা লাগে খাই, সমস্যা নেই। এখন দুটো বাজে যেহেতু 12টা থেকে আসছে এটা বড়টা থাকতে পারে, ঠিক আছে।
আপনাদের ঠিকানা বলে দেবেন তো। নাজিরা বাজার, বাংলাদেশ নাজিরা বাজার বড় জামে মসজিদের বিপরীত গলিতে। হ্যাঁ, এটা কথা পেয়ে যাবেন। জি, পেয়ে যাবেন। মাঝে মাঝে এই রোডটা যাওয়া পড়ে, আমি তো এইগুলোটা চিনি না, আমার বন্ধু নিয়ে আসতে দিয়ে এখানে আমরা চিনতে পারছি, কথা বলছেন এই খেলা সেখানে খেয়ে যাবেন। ঠিক আছে, বলবেন না। আসসালামু আলাইকুম। পেয়ে যাবেন। বেশ বললাম যে আপনি আসলে তো বুঝলেন যে এই যে আমরা যে চাপটা খাইলাম, এই চাপের যে ধরেন ফোনের যে টেস্ট, আমার মনে হয় এটা বহুত দিন মনে থাকবে। সুযোগ করে আইসেন আপনারা, অবশ্যই দুইটা করে আসবেন, কারণ আগে খাওয়া দাওয়ার প্রিপারেশন হয় না, সময় নিয়ে আসলে শান্তি করে খেতে একটা দিকে আর ওনাদের আচার আচরণ বেশ ভালো, আপনারা আসলে বেশ আগে খেতে পাবেন আর কি। ধন্যবাদ, দেখার ধন্যবাদ। আপনি কি মনে হয়? আপনি কি মনে হয়? এখানে দেখতে পাচ্ছে তোমার ক্ষেত্রে কিছু কি পান? ভাই আসছেন আমাদের খাওয়া দাওয়া শেষ, করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মিরপুর এলাকায়, আর এই এলাকাটা হচ্ছে কেন্দ্রমী এলাকা। তারপরে আমরা খেলাম, রিভিউ দেখালাম। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাড়ির পথে এখন হচ্ছে পলাশী, কুয়েট, পশ্চিমবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, শাহবাগ সব চত্বরের মোড়ে আমরা এখন আছি।